আজ 1 এপ্রিল 2024। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর ম্যাগি দিয়ে টিফিনটা সেরে নিচ্ছি। আর টিফিনটা সারছি আমাদের হোটেল থেকে, হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে ভিউটা কি এরকম। অদিতি ওর টিফিনটা সেরে নিচ্ছে ম্যাগি দিয়ে। আর আমাদের হোটেল থেকে ভিউটা এইরকম, দারুণ একটা ভিউ। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি, এই জাস্ট আমরা বেরোলাম। আর এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে আমাদের গাড়ি, এই ফাঁকে ভিডিওটা করে ফেললাম। এই যে সবাই গাড়িতে। যাই হোক, তাহলে আমরা আবার লাচুংয়ে গিয়ে কথা হবে। তোমার পূজা কেমন লাগছে? ভালো লাগছে। তো মুখ দিয়ে বলার আওয়াজে তো মনে হচ্ছে না খুব ভালো লাগছে। অসাধারণ অসাধারণ, জাস্ট বলা যাবে না। বেশ বাবলি, চুপ। তোদের লাচুং তো না লাচুং, আর দুটো কনফিউজ হয়ে যায়, লাচুং না নাচুং। ঠিক আছে, লাচুং এর পথে আমরা এখন রওনা দিয়েছি। ফিরে এসে আবার কথা হবে, মানে ওখানে গিয়ে কথা হবে, লাচুংয়ে গিয়ে পৌঁছে। ঠিক আছে, টাটা। আমাদের 8 জনের গ্রুপটা সেদিন খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেদিন সকালে ছিল খুবই মনোরম, তার বলে বোঝানো যাবে না। এই যে এই ব্রিজটা পার করার পরেই আমরা পৌঁছেছিলাম নর্থ সিকিমে। এই নর্থ সিকিমের রাস্তার দুই ধারেই দেখছিলাম নানা ধরনের পতাকা লাগানো ছিল, সাদা, রঙিন, বিভিন্ন রকমের। এই পতাকাগুলোর কোনো মানে হয় কি না তা আমার ঠিক জানা নেই, তবে এই পতাকাগুলো রাস্তার সৌন্দর্যকে আরও যেন বাড়িয়ে তুলছিল। সাদা পতাকাগুলোকে দেখে মনে হচ্ছিল মন প্রাণ যেন জুড়িয়ে যাবে, সঙ্গে চোখটাও যেন এক অদ্ভুত পরিতৃপ্তির ছোঁয়া পাচ্ছিল। এইভাবেই আমাদের গাড়িও চলতে থাকলো আর আমরাও এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। চলতে চলতেই আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। আমরা লাচুং যাওয়ার পথে ফার্স্ট সাইট সিনে এসেছি, 7 সিস্টার ওয়াটারফলস। সেভেন সিস্টার নাম শুনে ভেবেছিলাম 7 বোনকে দেখতে পাবো বোধহয়, কিন্তু তা না, আসলে ঝর্ণাটা 7টা ধাপে পড়ছিল, সেই জন্য এই ঝর্ণার এরম নাম। আমাদের ফানু ভাইয়ের লুচিকে হয়ে গেছে গ্যাস। লুচিকে মাথায়, লুচি খেয়ে মাথায়, তাই তো। প্রতিদিনের একঘেয়ে জীবন ছেড়ে এই সবুজের কোলে এসে নিজেকে যেন উন্মুক্ত পাখির মতো মনে হচ্ছিল। তবে শুধু পাহাড় দেখলেই তো আর চলবে না, পেট মশাই কি আর তা শুনবে? তাই আমাদের সবারই মোটামুটি পেয়ে গেছিল বড্ড খিদে। আমাদের আজকের প্যাকেজে লাঞ্চ তো ইনক্লুডিংই ছিল, তাই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে দাঁড় করালো তাদেরই এক নির্ধারিত হোটেলে। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, ডিমের ডালনা আর সয়াবিন। এটা এখানের ফল, এখানে দোকান থেকে নিলাম, এর নাম খাট্টু। খেয়ে ট্রাই করে দেখলাম, বেশ ভালোই খেতে, অনেকটা আমাদের বনকুলের মতো। ভালো খেতে। এই নদীটি পেরোনোর আগেই আমাদের সমস্ত পারমিট চেক করা হলো এবং ওখান থেকে নিয়ে নিতে হলো আমাদের একটি অক্সিজেন সিলিন্ডার। লাগুক না লাগুক নিয়ে রাখা বাঞ্ছনীয় ছিল।
আমাদের গাড়ির চাকা যতই এগোচ্ছিল ততই আমাদের পাশে খাদের গভীরতাও বেড়ে চলছিল একই তালে। খাদের গভীরতা বাড়তে বাড়তে এখানে এসে এমন অবস্থা হলো, নিচে আর কিছু দেখাই যাচ্ছিল না। চলার পথে হঠাৎই আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়, আর সেই সুযোগেই আমরা গাড়ির বাইরে নেমে একটু পোজ দিয়ে নিলাম। গত ভিডিওতে তিস্তার যে ভয়াল রূপের কথা বলেছিলাম, এই পাথর তারই এক নিদর্শন। তিস্তার স্রোতের সঙ্গেই এই পাথর ভেসে এসে এই ড্যামটাকেই পুরো নষ্ট করে দিয়েছিল। আর এই যে পুরো রাস্তাঘাট, একটা পুরো গ্রাম ভেসে গেছিল সেই জলের তোড়ে। সেই সময় কত কেউ যে ঘর হারা হয়েছে, কত বাচ্চা যে তার মা হারা হয়েছে, সেসব ভাবলেই যেন গাটা শিউরে ওঠে। এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা এসে পৌঁছেছিলাম লাচুংয়ের কাছাকাছি, আর ঠান্ডা লাগা সেই সময় থেকেই বেশ শুরু হয়ে গেছিল। আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে উঠছিল। আর এখান থেকেই আমরা প্রথম দর্শন পেলাম স্নোক্যাপ মাউন্টেনের। অমিতাভ বচ্চন ওয়াটারফলসে, এটা এত লম্বা, সেজন্য এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। অসাধারণ দেখতে, দারুণ দারুণ ভিউ। আমরা এখন লাচেনে পৌঁছে গেছি। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার, সঙ্গে লোডশেডিং। আমাদের এখন আমরা লাচুনে আছি, লাচুনে আমাদের রুমে, তবে চারিদিকে লোডশেডিং, সেই জন্য আপাতত আমাদেরকে একটা ঘরেই থাকতে বলা হয়েছে, একটা লাইট জ্বালিয়ে। এখানে ইলেকট্রিসিটির খুব সমস্যা, তা আমরা তাই সবাই মিলে এক ঘরেই রয়েছি। এখন এসে ফ্রেশ হবো, জাস্ট এসছি। দিয়া পুরো টায়ার্ড। আমরা সবাই মিলে ম্যাগি খাওয়ার ব্যবস্থা করছি। বাইরে ঠান্ডা তো, এই ওয়েদারে ম্যাগি খেলে ভালোই লাগবে। মাঝে মধ্যে টুকাই দরজাটা খুলে সবাই মিলে আমরা আড্ডা মারবো, গল্প করবো এখন। আর চা টা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, আপাতত এইটুকুই, আর পরে কথা হবে।